আজ তোমাদের সাথে অমলেট কারি রেসিপিটাও আমি শেয়ার করে নিলাম। ভীষণ সিম্পল রেসিপি, কিন্তু খেতে দুর্দান্ত হয়। প্রথমে আমি আলুগুলোকে কড়াইয়ের মধ্যে ভেজে তুলে রেখেছিলাম। আলুর শেপটা যেমন খুশি কেটে নিতে পারো। আমি এরকমভাবে কেটেছিলাম, তোমরা যেমন খুশি কাটতে পারো। তারপর 3টে ডিম আমি ফাটিয়ে তার মধ্যে পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে সুন্দর করে অমলেটের মতো ভেজে নিয়েছিলাম কড়াইয়ে ছড়িয়ে। তারপর সেটাকে 4 টুকরো করে রেখে দিয়েছিলাম। তারপর কড়াইয়ে খুব সামান্য তেল দিয়ে তার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তারপর আমি একটা মশলা রেডি করে রেখেছিলাম, যার মধ্যে ছিল পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু ধনের গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো একসঙ্গে পেস্ট করা। তারপর সেটাকে তেলের ওপর দিয়ে খুব সুন্দর করে কষিয়ে যখন তেল ছেড়ে যাবে, তখন ভেজে রাখা আলুগুলো একটা একটা করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপর আলুগুলো দেওয়ার পর খুব সুন্দর করে আবারও কষিয়ে দিয়ে দিয়েছিলাম একটু জল, অল্প জল দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে এটাকে, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। এখন নতুন আলু সেদ্ধ হতে একটু প্রবলেম হয়, সেই জন্য খুব সুন্দর করে আমি সেটাকে কষিয়ে নিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম, আমি যেহেতু আগে পেঁয়াজ দিতে ভুলে গেছি, একটু পেঁয়াজ মানে হাফ পেঁয়াজ, কারণ ওর মধ্যে তো পেঁয়াজ বাটা ছিলই। তারপর সেটাকে কষিয়ে দিয়ে দিয়েছিলাম একটু গরম জল। গরম জলটা দেওয়ার পর ঝোল তোমরা যেমন ইচ্ছে দিতে পারো। তারপর যখন ফুটে উঠবে তখন অমলেটটা দিয়ে দিয়েছিলাম, অমলেটগুলো একটা একটা করে। তারপর 5 মিনিট ফুটিয়ে নিলেই রেডি। ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও টেস্টি হয়। কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও ভিডিওটা।